আচ্ছা ধরো তুমি এমন একটি আন্টি পেলে যা দিয়ে তুমি যে কোনো বস্তুকে একটি মেয়েতে রূপান্তর করতে পারবে, তাহলে কেমন হবে? আজকের গল্পের নায়কের সাথে ঠিক এমনটাই ঘটেছে। এই গল্পটি খুবই মজাদার। গল্পটি শুরু করার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পারো, আর এতে আমাদেরও উৎসাহ অনেক বেড়ে যায় ভিডিও বানানোর জন্য। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পটার নাম হলো ইউ আর নট অ্যালোন। সিনেমার শুরুতেই আমরা আমাদের প্রধান চরিত্র এমোকে দেখি। এমোর বাবা মা মারা গেছেন এবং সে জীবনে সম্পূর্ণ একা। আমরা দেখি যে আজ এমোর জন্মদিন, কিন্তু তার বস তাকে উপহার দেওয়ার বদলে চাকরি থেকে বের করে দেয়। বস বলে যে আমাদের কোম্পানি পরিবারের জন্য পণ্য তৈরি করে, আর তুমি কিনা একা মানুষ। চাকরি চলে যাওয়ায় এমো খুব হতাশ হয় এবং সেই রাতে সে একটি নাইট ক্লাবে যায় এবং লাল পানি খেতে শুরু করে। কিন্তু তখনই কিছু গুন্ডা সেখানে এসে সবাইকে বন্দুকের মুখে জিম্মি করে। তারা বলে যে তোমরা সবাই ভালোবাসার মানুষকে ফোন করো এবং বলো যে তারা যেন তোমাদের বাঁচাতে আসে, এবং এসে আমাকে টাকা দিয়ে যায়। যে টাকা দেবে না তাকে আমরা যেতে দেব না। তখনই সবাই নিজেদের প্রিয়জনকে ফোন করে এবং তারা এসে তাদের নিয়ে যায়, কিন্তু শেষে এমো একা থেকে যায় কারণ তার কেউ নেই। তখন সে তাদের বলে যে ভাই আমি পুরোপুরি একা, আমার স্বপ্নেও ডাইনি বা ভূত আসে। এই কথা শুনে গুন্ডারা হেসে ওঠে এবং তার জন্য খারাপ লাগে, সেই জন্য তারা তাকে ছেড়ে দেয়। সে যখন নিজের জন্মদিন পালন করছিল তখন দরজায় একটি মেয়ে আসে, যে একজন ইন্স্যুরেন্স এজেন্ট ছিল। সে বলে যে তোমার জন্য তোমার মা বাবা একটি আন্টি রেখে গিয়েছে। এই আন্টিটি তোমাকে তোমার জীবন সঙ্গী খুঁজে দিতে সাহায্য করবে, যেন তোমাকে একলা না থাকে হয়। এগুলো এমন কিছুই বুঝতে পারেন এবং সব কথা তার মাথার ওপর দিয়ে যায়। এরপর সেই মেয়েটি তাকে আন্টি দেয়, বলে যে এটি একটি জাদুকরি আন্টি, এটা পরে তুমি যে কোনো জিনিসকে একটি সুন্দরী মেয়েতে বদলে দিতে পারবে। এমর কাছে এই কথাগুলো অদ্ভুত লাগে, কিন্তু আন্টি কে আর ফেলে দেয়, তাই সে আন্টিটি নিজের কাছে রেখে দেয়। সেই রাতে সে যখন গোসল করতে যায় তখন তার মন খুবই খারাপ ছিল। তখনই তার হাত থেকে একটি সাবান পিছলে পড়ে যায়, আর সাথে সাথে সেই সাবানটি একটি মোটা মেয়েতে বদলে যায়। এরপর আমরা সেই সাবান রূপী মেয়েটিকে দেখি, যে কিনা একটুকু নোংরা পছন্দ করতো না। সে যেখানেই নোংরা দেখতে পায় সেখানেই তা পরিষ্কার করতে শুরু করে। এমো এই মেয়েটিকে নিয়ে খুব খুশি হয় না, কারণ সে বেশ মোটা ছিল। যখনই এমো তার সাথে বাইরে যেত লোকজন তাকে নিয়ে মজা করত। এরপর একদিন এমো এমির সাথে দেখা করে, বলে যে আমার এই মেয়েটিকে পছন্দ না, কারণ সে বেশ মোটা। তখন এমি বলে যে আরে এটি তো এক ধরনের জিমে যাওয়ার পণ্য, যদি সে মোটা হয় তাহলে সে তাকে বেশি ব্যবহার করে, ধীরে ধীরে সে নিজেই রোগা হয়ে যাবে। এমির এই কথা শুনে এমো খুব খুশি হয় এবং সে ইচ্ছে করে নোংরা ছড়াতে থাকে। সে অনেকবার নিজের গায়ে খাবারও ফেলে দেয়, আর এটা দেখে রাগ করে সেই সাবানরূপী মেয়েটি এমোকে বারবার গোসল করিয়ে দেয়, আর এটা দেখতে দেখতে সে বেশ রোগা হয়ে যায়। এটা দেখে এমো খুব খুশি হয়। এরপর থেকে সে আর সাবান ব্যবহার করা বন্ধ করে দেয়, যাতে সাবানরূপী মেয়েটি আরো বেশি রোগা হতে না পারে। এরপর একদিন যখন এমো বাড়ি ফেরে তখন তার হাতে একটি সাবান ছিল। এটা দেখে সাবানরূপী মেয়েটি ভাবে যে এমো আর তাকে ভালোবাসে না, তাই সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমো মেয়েটির পিছু পিছু এসে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই বৃষ্টি শুরু হতে শুরু করে এবং চোখের পলকেই সেই সাবানরূপী মেয়েটি গলে যায়। সেই মেয়েটির চলে যাওয়ায় এমো খুব দুঃখ পায়, কারণ সে এখন তাকে ভালোবেসে ফেলেছিল। তার চলে যাওয়ার পর এমো আবার একা হয়ে যায়। তখন এমি তাকে বোঝায় যে যা হয়েছে তা ভুলে যাও এবং সামনে এগিয়ে যাও, তুমি এখন অন্য কাউকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নাও। এরপর এমো ছাদে যায় এবং সেখানে রাখা গোল্ড ফিশ গুলো বের করে ফেলে, আর সেই গোল্ড ফিশ গুলোর একটি গোল্ড ফিশ কে ছুঁড়ে ফেলে যায় এবং সেই মাছটি একটি মেয়েতে বদলে যায়। এই গোল্ড ফিশ রূপী মেয়েটি খাওয়ার খুব অভ্যাস ছিল, কিন্তু তার একটি সমস্যা ছিল যে সে স্মৃতি প্রতি 7 সেকেন্ডে রিসেট হয়ে যায়। এমো এই মেয়েটিকে পছন্দ করত, কিন্তু তার বেশি খাওয়ার অভ্যাসের জন্য সে বিরক্ত হয়ে যেত। এমো তাকে খুশি রাখার জন্য খুব চেষ্টা করে, তাই সে সারা রাত ধরে তাকে একই কৌতুক শোনায়, যা শুনে সে প্রতিবারই হাসে, কারণ তার স্মৃতি মাত্র কয়েক সেকেন্ডের ছিল। এমো চায় এই মেয়েটি সবসময় তাকে মনে রাখুক, তাই সে নিজের হাতে তার একটি ছবি আঁকে। এখন দুজনে সুখে থাকতে শুরু করে, কিন্তু একদিন যখন মেয়েটি থালা বাসন ধুচ্ছিল তখন ভুলবশত তার হাতের সেই ছবিটি মুছে দেয়। এরপর 60 সেকেন্ডের মধ্যে সে ভুলে যায় যে সে কে। এরপর সেই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে খাবার খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে দোকানটিতে ভিড় জমে যায়, কারণ মেয়েটি খুব বেশি খাবার খাচ্ছিল। সেই গোল্ড ফিশের খোঁজে এমো সেখানে পৌঁছায় এবং সেই মেয়েটিকে আবার বাড়ি নিয়ে আসে। এরপর দুজনে ভিডিও তৈরি করে এবং একসাথে বসে সেই ভিডিওগুলো দেখে। গোল্ড ফিশ রূপী মেয়েটির স্মৃতিশক্তির সমস্যা ছিল, কিন্তু তা সত্ত্বেও এমো তাকে সত্যি ভালোবাসতো। অনেক ভাবার পর এমো সিদ্ধান্ত নেয় যে সে এই মেয়েটিকে আবার গোল্ড ফিশে বদলে দেবে, কারণ তার ভয় ছিল যে বেশি খাওয়ার কারণে সে হয়তো মারা যেতে পারে। এরপর পরের দিন এমি আবার এমোর কাছে যায় এবং বলে যে তুমি তো 2টি গার্লফ্রেন্ড হারালে, তাহলে তোমার কেমন মেয়ে চাই? এমো বলে যে শক্তিশালী মেয়ে, যে কাউকে ভয় পাবে না এবং যে তার খেয়াল রাখবে। সেই মুহূর্তে এমোর হাতে একটি ছুরি ছিল, যা সে এমিকে দেয় এবং চোখের পলকে সেই ছুরিটি একটি সুন্দর মেয়েতে পরিণত হয়। ছুরিরূপী মেয়েটি খুব শান্ত প্রকৃতির ছিল, সে বেশি কথা বলতো না, কিন্তু সে এক মুহূর্তে কাউকে ধুলোয় মিশিয়ে দিতে পারত। একদিন তারা 3জন বাইরে হাঁটছিল, কিন্তু তখনই কিছু গুন্ডা সেই
ছুরিরূপী মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন এমো সেই মেয়েটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু সেই মেয়েটি এমোকে পিছিয়ে যেতে বলে এবং নিজেই তাদের সাথে লড়াই করতে শুরু করে। পরের মুহূর্তেই মেয়েটি সবাইকে মারতে শুরু করে, যার ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। ছুরিরূপী মেয়েটির লড়াই করার ক্ষমতা দেখে এমো অবাক হয়ে যায় এবং ভাবে যে আমার এমন মেয়েকেই তো চাই। কিন্তু সেই ছুরিরূপী মেয়েটি এমোকে ভালোবাসতো না, কারণ যে ছুরি থেকে সে তৈরি হয়েছিল সেটি অন্য একজনের ছিল এবং সে তাকেই ভালোবাসতো। এরপর একদিন সেই ছুরিরূপী মেয়েটি তার পুরনো মালিককে দেখে। সে তার মালিককে অন্য একটি ছুরি ব্যবহার করতে দেখে এবং তার মনে হয় যে তার পুরনো মালিক তাকে ভুলে গেছে। এই ভেবে সে খুবই দুঃখী হয়ে যায়, কিন্তু তারপরেও সে এমোকে বলে যে আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু এমো তাকে আবার ছুরিতে বদলে দেয় এবং তার পুরনো মালিকের কাছে পৌঁছে দেয়। তৃতীয় গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর এমো দুঃখী হয়ে যায়, কারণ সে তার সত্যিকারের ভালোবাসা পাচ্ছিল না। এমি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপর সে আরো অনেক জিনিসকে গার্লফ্রেন্ডে পরিবর্তন করে, কিন্তু তাদের মধ্যে কেউই তার পছন্দ হয় না। এমো সবচেয়ে বেশি মোবাইল ব্যবহার করত, তাই তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে তার মোবাইলটি একটি মেয়েতে রূপান্তরিত করে। এই মোবাইল রূপী মেয়েটি খুব স্মার্ট ছিল। সে এমো সম্পর্কে সবকিছু জানতো এবং এমোর খুব খেয়াল রাখতো। দুজনে খুশি থাকতে শুরু করে এবং এখন এমোরও মনে হতে থাকে যে এই মেয়েটি তার জন্য একদম নিখুঁত। তাই সে নিজের আংটিটি খুলে তাকে দিয়ে দেয়, কিন্তু তখনই আমরা জানতে পারি যে এমো তাকে তার আংটিটি দিয়ে খুব বড় ভুল করেছে। আসলে মোবাইল রূপী মেয়েটি এমোকে ঘৃণা করতো, কারণ এমো তার সাথে কখনো ভালো ব্যবহার করেনি এবং সে এই সবকিছুর প্রতিশোধ নিতে চেয়েছিল। অন্যদিকে এমি যখন এমোর সাথে দেখা করতে পারে না, তখন সে এমোর চিন্তায় পড়ে এবং তাকে ট্র্যাক করে। কিন্তু মোবাইল রূপী মেয়েটি এমোর মেসেজ পড়ে নেয় এবং তাকে উত্তর হিসেবে নিজের ও এমোর একটি ছবি পাঠায়। ছবিটি দেখে এমি বুঝতে পারে যে কিছু একটা ভুল আছে, কারণ সে জানতো যে এমো কিউট ফিল্টার পছন্দ করে না। এরপর একদিন মোবাইল রূপী মেয়েটি এমিকে একটি গুদামে নিয়ে যায়, যেখানে এমোও আসে এবং সে এমির সাথে দেখা করে। আর এমি উপলব্ধি করে যে সে এমোকে ভালোবাসে। এমি যখন তার মনের কথা এমোকে বলতে চাচ্ছিল, তখনই মোবাইল রূপী মেয়েটি সেখানে চলে আসে। আমরা জানতে পারি যে এমির কাছেও একটি জাদুকরি আন্টি আছে। সে তার জাদুকরি আন্টি দিয়ে এমোকে সাহায্য করার চেষ্টা করে, যাতে তাকে মোবাইল রূপী মেয়েটির হাত থেকে বাঁচানো যায়। কিন্তু মোবাইল রূপী মেয়েটি খুবই স্মার্ট ছিল এবং তাকে হারানো কঠিন ছিল। কিন্তু তখনই মোবাইল রূপী মেয়েটির ব্যাটারি শেষ হতে শুরু করে এবং সে দুর্বল হয়ে যায়। এমো এই বিষয়টি লক্ষ্য করে এবং সে মোবাইল রূপী মেয়েটির চার্জারের দিকে দৌড়ায়। এমো চার্জারটি খুলে দেয় আর ব্যাটারিটি শেষ হতে সে আবার মোবাইল হয়ে যায়। ছবির শেষে আমরা দেখতে পাই যে এমো ও এমি প্রেমিক প্রেমিকা হয়ে যায় এবং বাকি জীবন তারা একসাথে কাটায়। আর এর সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। যদি সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাই।